শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন ওই 6টা বাজতে 5 মিনিট বাকি। ওই যে তোমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ। তবে বাইরে মারুলি দিয়ে দিয়েছি, অন্ধকারে লাইট নিয়ে দিয়েছি। তারপরে দেখো ঘরে এসে ঘরগুলোকেও ঝাড়ু দিয়ে নিলাম। ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর পুকুর ঘাটে গিয়েছিলাম, ঘর মোছা লাঠিটা ধুয়ে আনলাম আর বালতিতে জল নিয়ে এসে 4টে ঘর আগে মুছে নিয়েছি। এখন বারান্দাটা মুছে নিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর দেখো আজকে আমি সোজাই মুছতে মুছতে চলে যাচ্ছি। কি বলতো, একদিকটা আগে মুছে নেব, তারপরে তখন ওই দিকটা মুছে নেব। আর এভাবে মুছলে বেশ ভালোই হয়। তো পরে ওই সাইডটা মুছে নিয়েছিলাম। দেখো প্রায় বারান্দাটা আমার মোছা হয়েই গেল। চলো এবার বাইরেটাও মুছে নিই। বন্ধুরা ভোর ভোর উঠে সমস্ত কাজ করে নিয়েছি। তারপরে দেখো কাপড় ছেড়ে নিয়েছি, আর কাপড় ছেড়ে এখন রান্না বান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি। তোমরা হয়তো ভাববে এত সকাল সকাল কেন রান্না বান্নার ব্যবস্থা করছি। কি বলতো, আজকে আমাদের পাশের গ্রামে মেলা, মানে কালকে রাত্রে পুজো হয়েছে। তো সকালে অনেকে পুজো দেয়, মেলা দেখে, আর আমাদের গ্রামের সবাই যায়। তো আমরা মেলা দেখতে যাব, আজ প্রত্যেক বছর যাই গো। তো সেই জন্য সকাল সকাল রান্না করব। আর জানোই তো কোথাও গেলে তো রান্না করেই যেতে হয়, সেই জন্য আর কি সকাল সকাল করে নেব। আর বেশি কিছু রান্না করব না। এই দেখো আলু ফুলকপি কাটছি, এটা রসা করব। আর দেখি কি করা যায়, এখনও ঠিক করা হয়নি, আর একটা কিছু করতে হবে। তো চলো কেটে নিই তাড়াতাড়ি, তারপরে আর কি উনুনটা ধরিয়ে দেবো। আর এখন এত সকালে স্নান করলাম না, রান্না বান্নাটা করে নেব, তারপর তখন স্নানটা করব। আর স্নান করে তখন পুজো দিতে যাব। আর আজকে রুদ্রর বাবাকে দায়িত্ব দিয়েছি রুদ্রকে পড়ানোর জন্য। ওর বাবা ওকে পড়াচ্ছে। পড়তে চাইছিল না, জানো তো, ওর বাবার কাছে পড়তে চায় না, মায়ের কাছে পড়বো মায়ের কাছে পড়বো করছিল। তো যাই হোক ওকে বললাম একটু পড়াও। তো চলো এখন কেটে নিই আগে। আর এই যে আলু দেখছো, আলুগুলো দোকানে গিয়েছিলাম, দিয়ে নিয়ে এলাম 1 কিলো আলু। আর কি জানো তো, দোকানে দাম নিল 15 টাকা কিলো। আর সেই দিন রুদ্র বাবা বাজারে গেছিলো, দিয়ে 8 টাকা কিলো বাজারে বলছিল। দিয়ে আমি রুদ্র বাবাকে বলছি সেই দিন তো খুব 8 টাকা করছিল, তাই 1 বস্তা আলু নিয়ে আসোনি, কত বেশি দাম নিল দেখছো, 15 টাকা করে নিল। তাই আমি ওকে একটু বকছিলাম যে কম দাম যে জিনিসেরই পাবে, আলুটা তো পচে যাবে না, থাকবে অনেক দিন, নিয়ে আসতে পারতে। তাই বলছিলাম, দেখো কত দামের তফাৎ একদম। তো কিছু করার নেই, আর যখন দোকান নেই ওখানেই নিতে হবে, তো দাম দিয়েই নিতে হলো। কালকে তো রুদ্র ব্যাগ পাল্টাপাল্টি করে চলে এসেছিল, আজকে দেখো ব্যাগ চেঞ্জ করতে যাচ্ছে। আর কাকার সঙ্গে যাচ্ছে, কারণ কাকা যাচ্ছে, কাকা একটি দরকার ছিল ওইদিকে যাবে, তাই বললাম কাকার সঙ্গে যাও। আর আজকে তো আমরা পুজো দিতে যাব, মেলা দেখতে যাব, সেই জন্য ও স্কুলে যায়নি। আর স্যার ফোন করেছিল, মানে কালকে স্যারকে বলেছিলাম তো রুদ্রর ব্যাগ পাল্টাপাল্টি হয়েছে, কালকে রুদ্রকে পাঠাবো, দিয়ে দেবেন। স্যার ফোন করে বলছে আমরিন স্কুল চলে এসেছে, রুদ্র আসেনি। তো স্যার বললো যে স্কুল চলাকালীন ওকে ব্যাগটা নিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য। তো দেখো কাকার সঙ্গে রুদ্র চলে গেল ব্যাগ নিয়ে আসতে নিজের। রুদ্র টাটা। একদিকে ভাত হচ্ছে আর একদিকে ডালটা বসালাম। তো ডালটা এদিকে ফুটতে থাক, এদিকে আমি মশলাটা বেটে নিই। অর্ধেকটা বাটা হয়েছে দেখো, মানে একদিকে বাটছি একদিকে রান্না করছি। এদিকে ভাতটা 1 ফুট ফুটেছিল, জল দিলাম, দিয়ে আবার ঢাকা দিলাম, আর 1 ফুট ফুটলে হয়ে যাবে। আর এই যে আলু ফুলকপিগুলো কাটছিলাম, তোমরা তো দেখেছো, ওগুলোকে তেলে ভেজে নিয়েছি, তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ মশলা বাটা ছিল না, তাই একটু সিদ্ধ করে নিলাম, মানে হালকা ভাপিয়ে নিয়েছি। এবার মশলার ওপরে ছুঁকে দিলে আর কি হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে এখন মশলাটা বেটে নিই। এই দেখো চাদর নিয়ে এত লটাপটি হয় না কাজ করতে লাগলে, চাদরটা ছাড়তেও পারছি না। আজকে তো সকাল সকাল রান্না করছি, ঠান্ডাও লাগছে, আর রোদও চলে এসছে দেখো 19 সালে। তবে আমার গায়ে রোদ লাগছে না, শিলে একটুখানি লাগছে। একদিকে কাটছিলাম, একদিকে বাটছি, একদিকে রান্না করছি। এবার দেখো মানে খোসাগুলো পড়ে আছে। ওখানে তো আলু আর কপিটা কাটা হয়েছিল, মটরছুটি দেবো ভাবলাম রসাতে, দিয়ে মটরছুটিগুলো এখানে ছাড়ালাম, খোসাগুলো পড়ে আছে। মশলা বাটা হয়ে যাওয়ার পর এই যে আলু ফুলকপি মটরছুটির রসাটা করতে শুরু করে দিয়েছি। তো মশলা বেটে নিয়ে এগুলো দেখো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নিলাম। এবার হালকা জল দিয়ে দেব। আর আজকে তো একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি, তাই রান্না বান্নাটা বেশি কিছু করলাম না। ওই ডাল করেছি,
আর আলু ভাতে দিয়েছি, আর এই যে রসাটা করছি। তো দেখো জল দেওয়ার পর ফুটে গেছে, এবারে নামিয়ে নেব। রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণই হলো, তবে উনুন শালে নেতাটা আমি একটু পরেই দিচ্ছি। আগে হাঁড়ি কড়াইটা আজকে মেজে নিয়েছি, কারণ বেশি কিছু রান্না হয়নি, ওই তাড়াতাড়ি উঠে গেল, তাই আগে মেজে নিলাম। দিয়ে একদম জল নিয়ে এসে এখন দেখো উনুন শালে নেতাটা দিয়ে দিচ্ছি। আর তাড়াতাড়ি করছি আর কি, এখনো আমার স্নান হয়নি। আর তোমাদেরকে বলছিলাম আমি স্নান করে পুজো দেব, তো দিদি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে, তাই দিদি পুজোটা দিয়ে দিল। এই যে উনুন শালটায় নেতা দেব, তারপরে হাত মুখ ধুয়ে রুদ্রসোনাকে ভাতটা খাইয়ে দেব, তারপরে তখন আমি রেডি হয়ে নেব। কি বলতো, স্নান করার আগে ভাতটা খাইয়ে দেব, তাহলে আর ওই যে পুজো করব ওই কাপড়ে ভাত নাড়তে হবে না, তাই আর কি আগে ওকে খাইয়ে দেব, দিয়ে রেডি হব। উনুন শালে নেতা দেওয়ার পর হাঁড়ি কড়াই মেজে নিয়েছিলাম, তারপরে তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। স্নান করে এসে দেখো রেডি হয়ে গেছি মেলা দেখতে যাওয়ার জন্য আর পুজো দিতে যাওয়ার জন্য। আর এই যে ব্যাগটা দেখছো, ব্যাগটা তোমরা হয়তো আগে দেখোনি, সেদিন পরশু দিন রাত্রে বিক্রি করতে এসেছিলো, সন্ধ্যেবেলা হয়ে গেছিলো আর কি। 100 টাকা দিয়ে ব্যাগটা নিয়েছি মেলা দেখতে যাওয়ার জন্য। মানে খুব ভালোভাবে একটা রুদ্র জামা, একটা জলের বোতল, এইসবগুলো ভালো আসবে। আর টুকিটাকি যদি কিছু নিয়ে আসা হবে বলে মেলায় যাবো বলে আর কি নিয়েছে ব্যাগটা। আর শুধু আমি নয়, আমাদের পাড়াতে অনেকেই নিয়েছে। তাই দিদি বলছে যে তুই ব্যাগটা নিয়েছিস, আমাকে বলিস নি আমি একটা নিতাম বলে, আর ছিল না, এগুলো দুটোই ছিল। তো যাই হোক, এখন আমরা বেরোবো, তবে আরও কাউরি রেডি হয়নি ওরা আর কি, তার জন্য এখন দাঁড়িয়ে আছি আমরা। মা টাকা দেন, প্রত্যেক বছর আপনি তো টাকা দেন। ও সত্যি সত্যি টাকা দিচ্ছে গো মা, হয়েছিল মা টাকা দেবে না বোধ হয়। হ্যাঁ গো বন্ধুরা, মানে প্রত্যেক বছর মেলা দেখতে যাই, তখন মা আমাদেরকে টাকা দেয়, যদি মানে কিছু খেয়েও কিছু কিনিও। তো কি বলতো, মানে বড়রা আশীর্বাদ করে যদি 1 টাকাও দেয় না, সেটাই আশীর্বাদ, সেটাই খুব ভালো লাগে। বড়দেরকে কখনো ছোট করতে নেই, য টাকা দেবে সেটাই। রুদ্র তুমি কি মাই দেখো আমাকে 500 টাকা দিল। তোমাকে কত টাকা দিল? কত টাকা বলো? হ্যাঁ কত কি দাও? 20 টাকা দিল তোমাকে? তুমি কি লিবা মেলায়? মেলায় কি লিবা? কি খাবা? কুরকুরে খাবে? হ্যাঁ এই দেখো টাকা নিয়ে নিয়েছি, চলো মেলা দেখতে যাই। কি করবে এটা? 20 টাকা তো নেবে না, ওইটা দাও বেটি। আমার কাছে চুরি করে নেবে। মেলায় অনেক লোক বাবা, মেলায় অনেক লোক। মেলাতে অনেক লোক আছে, একবার ধরো আমাকে দিয়ে দাও আবার। চুরি করে নেবে আর দিবে না ও, হ্যাঁ আর দেবো না। ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে বাবু, দাও। তো যাই হোক, মা আমার পয়সা, আমি যাবো না মেলা, আমাকে দিবা? চলো জুতো পরি আমি। পড়বা ট্রাক্টর আর ট্রাক্টর। কি খাবে এটাতে? একটাতে ঘুগনি আর একটাতে ফুচকা। ফুচকা খেতে হয় না, পাঁপড় খাবা। দেখি পয়সাগুলো দেখি, এবার পয়সা দেখি। সত্যি তো অনেক পয়সা দিয়েছে দাদা। কে কোনটা দিলে? দাদা ঠামি কোনটা দিলে? দাদা দিলে কোনটা, ঠামি দিলে কোনটা? বাহ। দেখো বন্ধুরা, সবাই একদম রেডি হয়ে গেছি, আর সবাই এক এক করে রেডি হয়ে বেরিয়ে এলো, এক দল হয়ে গেছি। মানে কি বলবো, এই যে গ্রামের পরিবেশে সবাই মিলে একসাথে মেলা দেখতে যাওয়ার মজাটাই আলাদা। আমরা এখন একটা গ্রাম পার হয়ে মানে মাঠে মাঠে হেঁটে হেঁটে মেলায় যাব। খুব আনন্দ হয় জানো তো, খুব মজা হয় এই মেলায় যেতে। সবাই একসঙ্গে যাই, সবাই রান্না বান্না সেরে নিয়েছে, দিয়ে যাচ্ছি মেলা দেখতে। চলো তাহলে যাই মেলা দেখতে। আর মেলাতে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো কি কি করছি না করছি। প্রথমে পুজো দেবো, চলো রুদ্র এবার মাঠে মাঠে হাঁটি হাঁটি পাপা। আরো ছিল সব, টাটা বাই বাই। চলো এবার সবাই ওঠো রেলের ওপরে। রুদ্র উঠতে পারবা? উঠতে পারবা? ওঠো। এটাই কঠিন উঠাটা, হাঁপিয়ে যায় একদম উঠতে। দেখিও পড়ে যাবে না রুদ্র। চলো দেখি আমি উঠি, দেখিও পড়িও না। সবাই চিন্তা একটাই উঠার। হ্যাঁ তাড়াতাড়ি রেল পার হও, রেল পার হও অনুসুয়া, তাড়াতাড়ি রেল থেকে নামো।
বাদ দাও। সবাই একদম লাইন করে হেঁটে হেঁটে যাচ্ছি আর অনেক গল্প করছি, অনেক মজা করছি, খুব ভালো লাগছে। এই যে ও ওইখানে তো আরো মজা হলো, ওর নামতে খুব ভালো লাগলো, দুধ মানে ছুটছু ছুটছু করে নেমে গেল, হাতেই গেলাম আর ওর বলছে মজা লাগলো। আর কি বলো তো, আরও মজা হতো, আরও অনেকে ছিল, অনেকের বিয়ে হয়ে গেল তো, মানে এবছরে খুব অল্প কতজনের বিয়ে হয়ে গেল। প্রথম প্রথম আমার যখন বিয়ে হয়েছিল অনেক ননদগুলো ছিল, তাদের সঙ্গে খুব গল্প করতাম, মজা করতে করতে যেতাম। তবে বছর বছর কমছে আর কি, মানে বউ আসছে না গ্রামে, জানো তো, মেয়েগুলোর বিয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, অর্ধেকটা রাস্তা এসছি, এখন অর্ধেকটা রাস্তা যেতে হবে, যাই এভাবেই গল্প করতে করতে। চলো রুদ্র এসো, চলে এসো। আর চারিদিকে শুধু সর্ষের জমি আর গমের জমি এই দিকটাতে, তবে সব সর্ষে ধরতে শুরু করে দিয়েছে, ফুল ফুল হয়ে নেই, আর একটু একটু ফুল ফুল আছে। তবে যাই বলো, এই যে গ্রামের পরিবেশে সবাই মিলে একসাথে আলে আলে হেঁটে হেঁটে মেলা দেখতে যাওয়ার মজাটাই আলাদা, মানে খুব ভালো লাগে। রুদ্র সোনাটাকে দেখো এত আনন্দ করছে, মানে ওর হাঁটছে তা ওর কোনো মনেই হচ্ছে না, একদম আনন্দ করতে করতে যাচ্ছে, সবাই একদম খুব ভালো লাগছে। আর আমাদের এই যে গ্রামের কাছে মেলা বলতে এই মেলাটা, আর এই মেলাটা কেউ বাদ দেয় না, সবাই যায়। মেলায় চলে এসেছি, আর মেলায় এসে প্রথমে নিয়ে নিলাম পুজো করার জন্য ফল ফুল ধূপকাঠি, আর এটা বিক্রি হচ্ছিল মন্দিরের পাশে। চলো এখন পুজোটা দিই। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর দেখো অবশেষে এসেছি মায়ের কাছে। আর এই যে আমাদের মা কালী, আর এই মা কালী খুবই জাগ্রত। তো প্রথমে এসে আমি এখানে পুজো করিয়ে নিলাম, তারপরে প্রসাদও নিয়ে নিলাম, তারপরে ভক্তি ভরে মাকে প্রণামও করলাম। পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিতে অনেকটাই সময় লাগলো। তারপরে দেখো মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, আর কাকিমারা সবাই এখানে বসেছিল, রুদ্রকে এখানে রেখে গিয়েছিলাম। আর দেখো আশীর্বাদের ফুল ঠিকিয়ে দিলাম ওদের মাথায়, তারপরে ওদেরকে মা কালীর টিপটাও দিয়ে দিলাম। এবার সবাইকে আমি প্রসাদ দিয়ে দেব, আর আমিও সকাল থেকে না খেয়ে আছি, আমিও প্রসাদ খেয়ে জল খেয়ে নেব। বাজে এখন দুপুর 1টা। ওই যে পুজোর পর প্রসাদ খেয়ে জল খেয়ে দেখো সবাই বললো যে চলো কিছু খাই, সবাই তো না খেয়েছিল, তাই আমরা চলে এসেছি, দিয়ে এখানে মোগলাই খেয়ে নিচ্ছি। সবাই বললো মোগলাই খাবো, তাই সবাই দেখো মোগলাই নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে মেলায় ঘুরতে শুরু করলাম, আর দেখো মেলাতে কত ভিড়, মানে দোকানে ঢোকাই যাচ্ছে না। আর রুদ্রকে নিয়ে আমি ঢোকারও চেষ্টা করছি না, জানো এত ভিড়ে। তো যাই হোক ওই দিককার দোকানগুলোতে তো ঢুকতেই পারলাম না। তারপরে দেখো এই দিকে চলে এসেছি, আর আমার তো ছোট বটিটা ভেঙে গিয়েছিল, খুব অসুবিধা হচ্ছে বড় বটিটা নিয়ে, তাই একটা ছোট বটি নেব বলে প্রথমে বটির দোকানেই এলাম। তো লোহার বটিগুলো দেখছিলাম, অনেক দাম বলছিল জানো তো, তাই এই যে কাঠের যেগুলো হয় সেগুলো দেখছি, এটা অনেকটাই কম দাম, তাই কাঠের বটিগুলোই আমি একটা নিলাম, আর কাকিমাও একটা নিল। বটি কিনে যাচ্ছিলাম, দিয়ে রুদ্র দেখেছে পাপড় ভাজা, দিয়ে বলছে মা পাপড় ভাজা খাবো, তাই ওকে একটা পাপড় কিনে দিলাম, আর ও দেখো পাপড় ভাজাটা খাচ্ছে। তারপরে আমি চলে এলাম কাপের দোকানে, আর এই দোকানে এসে দেখছি আমাদের গ্রামের 2 জেঠিমা কাপ নিচ্ছিল, এখানে নাকি কম দামে কাপ আছে। আমাকে বললো ওরা নাকি দাম দর করেছে, তাই আমিও বসে পড়লাম কাপ নেওয়ার জন্য। আর বুঝতেই পারছো আমাদের মেলা খেলায় আসা মানে ওই যে সংসারের জিনিসই কেনা, তাই এখান থেকে 2 সেট আমি কাপ পছন্দ করেছিলাম, দিয়ে 2 সেট কাপ নিয়ে নিয়েছি। যেই দোকান থেকে কাপ নিলাম তারই ঠিক পাশে এই যে জাম্পিং গুলো আছে, দিয়ে রুদ্র দেখেছে, মা ও বলছে যে মা আমি জাম্পিং এ চাপবো, তাই দেখো ওকে জাম্পিং এ চাপিয়ে দিলাম। আর ছেলেটা দেখো কত আনন্দ করছে। তবে ওই যে একটা বাচ্চা মেয়ে আছে বলে ওদের ভালো হচ্ছে, একটু যদি বড় কেউ থাকতো তাহলে কিন্তু ও উঠে দাঁড়াতেই পারতো না, মানে ওরা একটু বেশি বেশি লাফাঝাপি করে তো বড়রা, ওই যে দেখো ওই মেয়েটা লাফাচ্ছে, ও তখন দাঁড়াতেই পারছে না। আর এত আনন্দ পাচ্ছে, এত খুশি হয়েছে এখানে চেপে, খুব আনন্দ করছে ও। তারপরে দেখো চলে এলাম ফুচকা খাওয়ার জন্য। আর কি বলতো, মেলা মানেই তো এই কেনাকাটা আর খাওয়া দাওয়া। মেলায় এসছি, ফুচকা খাবো না তাই কি হয়, তাই দেখো ফুচকা খাচ্ছি। আরো সবাই ছিল, ওদের খাওয়া হয়ে গেছে, আমি সবার শেষে খাচ্ছি। তো আমিও বেশি ফুচকা খাইনি, কারণ মোগলাই খেয়েছি, তাই অল্প করেই ফুচকা খেলাম।
ফুচকা খাওয়ার পর ভাবলাম আমার ভাগ্যটা একবার দেখে নি, তাই চলে এলাম লটারির দোকানে। আর এই লটারির দোকানে শুধু ওই সাংসারিক জিনিসই ছিল। ওই যে 20 টাকায় 4টে করে টিকিট দিচ্ছিল, তাই আমি 20 টাকা দিয়ে 4টে টিকিট তুললাম। প্রথমে দুটোতে তো বাদ কিছুই নাই, তারপরে দুটোতে ছিল ওই যে ছোট ছোট ঝুড়িগুলো। তো কি আর করব, এই ঝুড়িই পেলাম। তাও কি জানো তো, অনেক বড় বড় দামি দামি কিন্তু প্রাইস ছিল। অনেকেই পেয়েছে, আমার ভাগ্যে নেই, সেই জন্য আমি পেলাম না। লটারি কাটতে গিয়ে যেন সবাই আলাদা আলাদা হয়ে গেছে, কাউকে খুঁজেই পাচ্ছি না, দিদিকে দেখতেই পাচ্ছি না আমি। তাই এদিক ওদিক করে দিদিকে দেখছিলাম, আর ক্যামেরাটাও অন করেছিলাম তোমাদেরকে মেলাটা দেখানোর জন্য। তো চলো দিদিদেরকে খুঁজে পাচ্ছি নাকি দেখি। এদিক ওদিক অনেকটা দেখার পর ওই যে দেখো, মনে হচ্ছে দিদি দাঁড়িয়ে আছে, ওই দোকানটায় কিছু নিচ্ছে। অনেকক্ষণই মেলায় ঘুরলাম আর অনেক কিছু কেনাকাটাও করলাম, তবে সবকিছু দেখানো সম্ভব হলো না। এবার তো বাড়ি রওনা দিতে হবে, তাই ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু করে ঘুগনি খেয়ে নিই। এখন বাজে বিকেল 4:45, আর এইমাত্র আমাদের মেলা দেখা শেষ হলো। দেখো আমরা কখন গেছি, কত মেলা দেখলাম, কত ঘুরলাম, পুজো দিলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম, এটা ওটা কিনলাম। আর বুঝতেই পারছো গ্রামের সবাই মিলে একসাথে গেছি, মানে একবার ওই দিকে যাচ্ছে, সে ওই দিকে যাচ্ছে, এমন করতে করতে না মানে এই বিকেল হয়ে গেল। এখন বাড়ি যাচ্ছে, আর যাকে বাড়ি যেতে যেতে বোধহয় আমাদের সন্ধে হয়ে যাবে। রুদ্রবাবু তুমি শেষে এসো। এই দেখো ব্যাগে নিয়েছি কিছু জিনিস, আবার একটা প্যাকেটও করেছি, সেটা ভাগ্নিকে দিলাম। সবাই কেনাকাটা করেছে, দেখো সবাই দেখো গিয়েছিল তখন ফাঁকা ফাঁকা হাতে, আবার বাড়ি যাচ্ছে তখন হাত ভর্তি জিনিস। সব কিছু নিয়েছে, না নিয়েছে কাপ নিয়েছে অন্তত, মানে এই মেলাতে গেলে সবাই কাপটা নেই। তো যাই হোক চলো হেঁটে হেঁটে বাড়ি যাই। সব যাওয়ার সময় দেখো দল ছাড়া, এই যে আমার দুষ্টুটা দুষ্টুমি করতে করতে যাচ্ছে, ঝুড়ি দুটোকে নিতে দিয়েছে, একবার করে ফেলছে আর যাচ্ছে, জানো দিয়ে দুষ্টুমি করছে। আর ওই যে সব দেখো এখন সব ফাঁকা ফাঁকা যাচ্ছে, তখন আসার সময় কি সুন্দর সবাই লাইন করে করে যাচ্ছিলাম। রুদ্র আলে আলে চলো, ওপরে ওঠো, নিচে চল, নিচে চল, নিচে জায়গাটা ভালো, কি সুন্দর, পড়বি না। চলো, ওই দেখো সূর্য এবার ডুববো ডুববো হয়ে গেছে। মা দেখেন আজকে কত দেরি করলাম মেলা দেখতে, এত দেরি হলো তাও দিদি বলছে মেলায় ঘুরে সুখ হলো না, অনুষ্কার জন্য অনুষ্কার শুধু এদিক সেদিক এদিক সেদিক করছে। আমাদের অনেকক্ষণ আগে আমরা অনেকক্ষণ বসছিলাম, দিদিরা আসে না আসে না। মেলা দেখে বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে দেখছি মা আর বাবা বারান্দায় বসে আছে। তো ভাবলাম এখানে মা বাবাকে আশীর্বাদী ফুলটা দিয়ে দিই আর প্রসাদ গুলো দিয়ে দিই। আর ওই যে ভাগ্নি দেখো আগে আগে ছুটতে চলে এসছে, দিয়ে এসে বসে পড়েছে। তো দেখো ফুলটা ঠিকিয়ে দিলাম, তারপর একটু করে সিঁদুরের টিপ দিয়ে দেব, দিয়ে তখন প্রসাদটা দিয়ে দেব। অনেকক্ষণই হলো মেলা থেকে এসছি, আর মেলা থেকে আসার পর তোমরা তো দেখলে মা বাবাকে আশীর্বাদী ফুল ঠিকিয়ে দিলাম, প্রসাদ দিলাম, তারপরে তো সন্ধেবাতি দিয়েছিলাম, চাটা করে সবাইকে চা দিয়েছিলাম, একটু গোছাগুছি ছিল আর কি ঘরে, সেগুলো গোছালাম। আর এদিকে দেখো সোনা বাবাটা ঘুমিয়ে গেছে, মানে ছেলেটা সারা রাস্তা মাঠে মাঠে হেঁটে হেঁটে গেছে, আবার হেঁটে হেঁটে এসছে, দিয়ে খুব আলুনি হয়ে গেছে জানো তো, মানে শুয়ে পড়লো, ও শুয়ে আছে, খেলো খেয়ে শুয়ে পড়েছে। আর আমি একটু বসলাম, এবার তোমাদেরকে দেখাবো যে মেলাতে আমি কি কি নিয়েছি। তো প্রথমেই দেখায় খুব দরকারি একটা জিনিস, বটি। ছোট বটিটা তো ভেঙে গেছিল, খুব অসুবিধা হচ্ছিল জানো তো, ওই মোটা বড় বটিটা নিয়ে সবসময় কাজ করতে খুব অসুবিধা হচ্ছিল, পুকুর ঘাটে নিয়ে যেতে পারছিলাম না অত বড় বটি। তো সেই জন্য এই ছোট বটিটা নিয়েছি, এর থেকে আরো ছোট হলে ভালো হতো কিন্তু পেলাম না। আর লোহার গুলো আছে সেগুলো অনেক দাম বলে নিইনি, তো এটাই এখন হবে। আর এই যে রুটি সেকার জন্য বেরিটা নিয়েছি, তো অনেকে আবার কি নামে বলে জানি না, আমরা বেরি বলি, তো যাই হোক। আর এই যে রুদ্র স্কুলে যাওয়ার জন্য এই রুমালটা আর কি ওর ব্যাগে থাকবে সবসময়, টিফিন নিয়ে যায় তো হাত মুখ মোছার জন্য, এই রুমালটা ওই নিল, ও বললো যে আমি রুমালগুলো নেবো, তো ওর জন্য নেওয়া হয়েছে। আর এই যে রুদ্র বাবার জন্য মানি ব্যাগ নিয়েছি, মানে কি জানো তো, ও একটা মানি ব্যাগ মানে ব্যবহার করে, ওটা আমি কবে থেকে দেখছি, মানে পুরোনো হয়ে গেছে, ওপরের গুলো রং চটে গেছে, তাও ফেলে না ওটা। আমি ভাবলাম যে আমি নিয়ে যাই, নাহলে ওইটাকে ফেলবে না, তাই ওর জন্য নিয়েছি এটা। আর এই যে চামচ নিয়েছি, এখানে আছে 8টা চামচ আছে, 8টা চামচ 4টে, আর এই চামচ 4টে। আর এই যে ঝুড়ি দুটো দেখছো টিকিট কেটেছিলাম,
ওই টিকিটে মানে এই যে 20 টাকায় 3টে টিকিট থাকে ওগুলোতে ঝুড়ি পেয়েছি টিকিটে। আর এই যে দেখো কাপ, এই কাপটা হয়েছে বাড়িতে ব্যবহার করার জন্য নিয়েছি। আর তোমরা তো বলেছো বাড়িতে যে কাপগুলো ব্যবহার করছি একটু একটু ফেটে গেছে, ফাটা কাপে চা খেতে নেই, সেই জন্য কাপ নিলাম। আর এই মেলাতে যখনই যাই 2 ডজন করে কাপ নিই, আর এই দেখো নিয়েছি। আর এই যে কাপটা দেখছো, তোমরা যদি কেউ আমাদের বাড়িতে বেড়াতে আসে তোমাদেরকে কিন্তু এই কাপে করে চা খেতে দেবো। তো যাই হোক এই কিছু নিয়েছি, আর কিছু নিইনি। আর জিলিপি নিয়েছিলাম, তো জিলিপিটা তো ওই ঘরে রেখেছি। তো এই হচ্ছে আমার মেলার কেনাকাটা। আমি নিজস্ব মানে আমার জন্য কিছু নিইনি। তো যাই হোক খুব ভালো লাগলো, মেলা ঘুরলাম। তো চলো তাহলে আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।